আজকে থেকে আমার জীবন নিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, কোনো ইচ্ছা নাই, কোনো স্বপ্ন নাই, কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই, কোনো হা হুতাশ নাই। আজকে থেকে আমি আমার মন, আমার ব্রেন থেকে বলতে শুরু করলাম, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। আমার চাওয়া যদি পূরণ হয়, আমি আজকে থেকে যদি একবার আলহামদুলিল্লাহ বলি, রবের দরবারে একটা বার যদি শুকরিয়ার সিজদা দিই, আজকে থেকে আমার মন মতো কোনো কিছু না হলে আমি ডবল সিজদা দিব, ডবল শুকরিয়া করব। জগৎ আপনাকে জিজ্ঞেস করবে, তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস? চাইলি একটা, রব দিল আর একটা, তুই এতে খুশি কেন হয়ে গেলি? আপনি আশেক হয়ে উত্তর দিবেন, প্রেমিক হয়ে সেই দিন উত্তর দিবেন, যেটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পূরণ হয়নি দিয়েছেন রব, সেটা রবের চাওয়া ছিল, রবের চাওয়া ছিল। আরে আমার সমস্ত কিছু তো আমার রবের নামে কোরবান। আমার রব যেটাতে খুশি, আমি বান্দাও আজকে থেকে সেটাতে খুশি। সুবহানাল্লাহ। তখন আপনাকে রব এমন ভাবে দিবে, ডাকতেও পারবেন না। আমার জীবনে গুনাহ বেশি, সওয়াবের চাইতে গুনাহ বেশি। কার কার জীবনে গুনাহ বেশি? হাত তোলেন, এবার হাত নামান। যে গুনাহগার সে অপরাধী, যে অপরাধী সে আসামি, আর যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে, আশা করি বুঝাতে পারবো। যে নিজে আসামি সে অন্যের সামনে বিচারক হয়ে অপরাধীর মাথা সবসময় থাকতে হবে, চোখ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে। রব দিতে পারে, তাহলে আমাদের নিতেও জানতে হবে। কি বলেন আপনারা? এবার যে কথাটা আমি তুলেছি একটু শেষ করি। অপরাধী যে আসামি, যে তার মাথা নিচু থাকাটাই স্বাভাবিক, চোখ লজ্জায় নিচে থাকাটাই স্বাভাবিক, আওয়াজটা ছোট থাকাটাই স্বাভাবিক। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা কখনো কারো বিচারক হইও না। বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন। যদি ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক, কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে। সেজন্য বিচারক হতে যেন না। সবসময় নিজেকে বলবেন আমি আসামি। সবসময় নিজেকে বলবেন কি? আমি আসামি, আমি আসামি। আসামি সবসময় মাথা কি করে রাখে? জোরে বলেন, আসামি সবসময় মাথা কি করে রাখে? চোখ কি করে রাখে? আওয়াজ কি করে রাখে? নিচু করে রাখে। এই চিন্তা দিয়ে যদি আমরা এখন চলি, কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা এখানে আমরা অনেকে আছি না, একটা বদ অভ্যাস, কারো কোনো গোপন কিছু দেখলে, শুনলে, পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। আচ্ছা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে, আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য সেটা